কৈলাসের শান্ত শিখরে, যেখানে সময় থেমে যায়, যেখানে শিবসতীর প্রেম অমর, সেখানেই একদিন ঘটল মহাজাগতিক বিস্ফোরণ। প্রজাপতি দক্ষ অহংকারের প্রতিমূর্তি। তার কন্যা সতীকে শিবের সঙ্গে বিয়ে দিতে তিনি রাজি হননি, কিন্তু সতী তপস্যায় শিবকে পেয়েছিলেন। দক্ষ তাই প্রতিশোধ নিতে এক মহাযজ্ঞের আয়োজন করলেন। ত্রিভুবনের সব দেবতা নিমন্ত্রিত, কিন্তু শিব সতী নয়। অপমানের আগুন জ্বালিয়ে দিলেন দক্ষ। নারদ মুনি এসে খবর দিলেন সতীকে। সতীর হৃদয়ে জ্বলে উঠল পিতৃস্নেহ। তিনি শিবের কাছে গেলেন, অনুমতি চাইলেন। আমি পিতার যজ্ঞে যাব। কন্যাকে পিতার যজ্ঞে নিমন্ত্রণ লাগে না। শিবের চোখে ছায়া নামল। তিনি জানতেন এ যজ্ঞ শুধু অপমানের ফাঁদ। না যাওয়াই ভালো প্রিয়ে, সেখানে তোমার অপমান হবে। কিন্তু সতী অটল। প্রেমের আগুন আর অভিমানের ঝড়ে তার মন উথাল পাথাল। শিব বারবার নিষেধ করলেন। সতীর ধৈর্যের বাঁধ ভাঙল। হঠাৎ তার তৃতীয় নয়ন থেকে আগুনের শিখা বেরিয়ে এলো। চারদিক অন্ধকার হয়ে গেল। কৈলাস কেঁপে উঠল। সতী রূপান্তরিত হলেন কালো, ভয়ঙ্কর, অথচ অপার্থিব সুন্দরী, কালী রূপ। শিব ভয়ে পিছিয়ে গেলেন, পালাতে চাইলেন, কিন্তু ড্রামের তাল তীব্র হয়, বজ্রের আওয়াজ। প্রতিদিকে প্রতি কোণে সতী নিজেকে বিস্তার করলেন। 10 দিক ঘিরে দাঁড়ালেন 10 মহাবিদ্যা। পূর্বে মা কালী, সময়ের অধীশ্বরী, ভয়ঙ্করী। উত্তর পূর্বে মা তারা, নীল আকাশের রক্ষাকর্ত্রী। উত্তরে মা ষোড়শী ত্রিপুরা সুন্দরী, পরম সৌন্দর্যের উৎস। উত্তর পশ্চিমে মা ভুবনেশ্বরী, মহাবিশ্বের রানী। পশ্চিমে মা ছিন্নমস্তা, আত্মত্যাগের জ্যোতি। দক্ষিণ পশ্চিমে মা ধূমাবতী, অভিজ্ঞতার ধোঁয়া। দক্ষিণে মা বগলামুখী, শত্রুনাশিনী। দক্ষিণ পূর্বে মা মাতঙ্গী, জ্ঞান ও সঙ্গীতের দেবী। দক্ষিণ দক্ষিণে মা কমলা, সমৃদ্ধির সাগর। আর কেন্দ্রে মা ত্রিপুরা ভৈরবী, তপস্যার আগুন। 10 দিক আটকে গেল। শিব আর পালাতে পারলেন না। তার চোখে বিস্ময়, ভক্তি আর বোধ। তিনি বুঝলেন যে নারীকে তিনি স্ত্রী ভেবেছিলেন, সে আসলে আদ্যাশক্তি, পরমা প্রকৃতি, স্বয়ং মহামায়া। শিব মাথা নত করলেন। যাও প্রিয়ে, তুমি যা চাও তাই হোক। এইভাবে এক অভিমানের মুহূর্তে, এক দাম্পত্য কলহের মধ্য দিয়ে আবির্ভূত হলেন 10 মহাবিদ্যা। 10টি রূপে একই শক্তি, 10টি দিকে একই মা। এই 10 মহাবিদ্যাই আমাদের জীবনের 10টি অন্ধকারকে আলো করে দেন। ভয়কে সাহসে, অহংকে মুক্তিতে, দুঃখকে জ্ঞানে পরিণত করেন। সঙ্গীত ধীরে ধীরে উঠে আসে, আশাব্যঞ্জক ও শক্তিশালী। এই রোমাঞ্চকর আবির্ভাবের কাহিনী শুধু পুরাণ নয়, এ যেন মহাশক্তির সতর্কবাণী। আমি সর্বত্র আছি, আমাকে আটকানো যায় না। আমি সৃষ্টি, আমি ধ্বংস, আমি মুক্তি। আপনি যদি এই 10 মহাবিদ্যার গভীর রহস্য আরও জানতে চান, প্রতিটি মায়ের আলাদা কাহিনী, মন্ত্র, উপাসনা, বলুন, আমরা আরও গভীরে নিয়ে যাব। জয় মা 10 মহাবিদ্যা, জয় আদ্যাশক্তি।